নমস্কার, আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। এটি শোভাবাজার রাজবাড়ির ছোট তরফের রাজবাড়ি। এর আগের ভিডিওতে আপনাদের বড় তরফের রাজবাড়ির ভিডিও দেখিয়েছি। এখন দেখাচ্ছি আপনাদের ছোট তরফের রাজবাড়ির ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতল লাল রঙের বাড়িটি সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। সামনে প্রবেশপথ, যার দুদিকে দেয়ালে দুটি ফলক রয়েছে, যার একদিকে বাংলায় লেখা শোভাবাজার রাজবাড়ি, আরেকদিকে ইংরেজিতে লেখা শোভাবাজার রাজবাড়ি। আপনাদের সেই ফলক দুটি দেখানোর চেষ্টা করছি। আর দরজার উপরে লেখা রয়েছে গোপীনাথ বাড়ি, অর্থাৎ এই বাড়িটি শোভাবাজার রাজবাড়ি কুলদেবতা গোপীনাথ জিউর নামে উৎসর্গকৃত। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করেছি। মাথার উপরে কড়িবর্গা ছাদ, পুরনো আমলের, আর বেশ চওড়া এই জায়গাটা। সন্ধ্যেবেলা রাজবাড়িতে প্রচুর মানুষজন আসছেন রাজবাড়ি পুজো দেখার জন্য, সেই সঙ্গে রাজবাড়ির সৌন্দর্য দেখার জন্য। ডান দিকের দেয়ালে একটি ফ্লেক্স লাগানো রয়েছে, যেখানে লেখা রয়েছে বর্ণময় রাজা। এই রাজপরিবারের একজন বর্ণময় রাজা ছিলেন রাধাকান্ত দেব বাহাদুর। তার জীবনী নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে গত মহালয়াতে। আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি। সামনে উন্মুক্ত প্রাঙ্গণ, তার তিন দিকে দোতলা রাজপ্রাসাদ আপনারা দেখতে পাচ্ছেন, লাল রঙের এবং হলুদ রং দিয়ে বর্ডার দেওয়া, আলো দিয়ে কাপড় দিয়ে সাজানো হয়েছে। আর প্রচুর মানুষজন এসেছেন রাজবাড়িতে রাজবাড়ির পুজো ও রাজবাড়ির সৌন্দর্য দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 5 খিলানযুক্ত ঠাকুর দালান, একেবারে ধবধবে সাদা, তাতে খিলা নিয়ে দেখুন পঙ্খের কাজ করা রয়েছে, ওপরে স্টাকোর কাজ গেছে। আর এই যে প্রাসাদটি আপনাদের দেখাচ্ছি, এই বাড়ির পুজো শুরু হয়েছিল কিন্তু পলাশির যুদ্ধের সময়। তবে দুই তরফের পুজো কিন্তু এক বছরে শুরু হয়নি, দুটো আলাদা আলাদা বছরে শুরু হয়েছিল। পুরনো আমলে কলকাতার দুর্গাপুজো নিয়ে একটি প্রবাদ খুব চালু আছে যে, মা মর্তে এসে গয়না পড়েন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতে, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত দিকে নাচ গান শোনেন শোভাবাজার রাজবাড়িতে। আমরা সেই শোভাবাজার রাজবাড়িতে একটা সময় এই শোভাবাজার রাজবাড়িতে ধুমধাম করে জাঁকজমক সহকারে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। পুজো 4 দিনই কিন্তু নাচ গানের আসর বসত এবং পুজোতে আমন্ত্রণ জানানো হতো ব্রিটিশ আমলের বড় বড় কর্তাদের, সেই সাথে বাংলার রাজা মহারাজাদের। 4 দিনই নাচা গানা খানা পিনার এলাহি বন্দোবস্ত থাকত এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নর্তকীদের নিয়ে আসা হতো এখানকার হল ঘরে নৃত্য পরিবেশন করার জন্য। সেই জন্যই প্রবাদটা তৈরি হয়েছে যে, মা সারা রাত ধরে নাচ গান শোনেন শোভাবাজার রাজবাড়িতে। আমরা এখন সেই শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির সৌন্দর্য এবং দুর্গা দালানের সৌন্দর্য। পুজোর 4 দিনই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই রাজবাড়িতে আসেন রাজবাড়ির পুজো এবং রাজবাড়ির সৌন্দর্য দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, আপনাদের সেই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আমার ক্যামেরার মাধ্যমে। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।